নিরীহ ফিলিস্তিনিদের উপরে গত ২ বছর যাবৎ যে গণহত্যা, যে নির্যাতন চলে আসছে ইসরায়েলের পক্ষ থেকে, সারা বিশ্বের মানুষ সেটি দেখছে। বড় বড় মোড়ল দেশগুলো তারা স্টেটমেন্ট দিচ্ছে, কিন্তু কার্যত তাদের পক্ষ থেকে কোনো রকমের উদ্যোগ দেখছি না যে এই যুদ্ধটি বন্ধ করা যায়। আজকে প্রায় ২ বছর হতে চলল, এখন এসে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন যুদ্ধবিরতির সময় হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে মানবতা বিরোধী কার্যক্রমের জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক আদালত থেকে একটি রায় দেওয়া হয়েছে এবং তাকে মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। এরপরেও তিনি বলে যাচ্ছেন যে গাজায় কোনো রকমের মানবিক বিপর্যয় হয়নি এবং কোনোভাবেই তিনি এই হত্যার সঙ্গে জড়িত নন। এটি আসলে একরকমের হাসি তামাশার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং একরকম তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি কোনো কিছু কেয়ার করেন না, কোনো কিছুকে তোয়াক্কা করেন না। এর একটি কারণ আমরা জানি, যুক্তরাষ্ট্রের প্রক্সি কান্ট্রি হিসেবে ইসরায়েল তাদের পারপাসগুলো সার্ভ করে যাচ্ছে এখন পর্যন্ত। এখন দেখার বিষয় নেতানিয়াহুর এই মানবতা বিরোধী অপরাধের শাস্তি কোথায় গিয়ে দাঁড়ায়। ধন্যবাদ।